ক্লাস 9 জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। অধ্যায় 1, জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, ম্যাগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর হবে এ, আম। প্রশ্ন 2, কোয়াসারভেট মডেলের আবিষ্কারক হলেন? উত্তর হবে বি, ওপারিন। প্রশ্ন 3, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে? উত্তর হবে সি, বায়ো অর্গ্যানিক কেমিস্ট্রি। প্রশ্ন 4, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে? উত্তর হবে বি, শ্বসন। প্রশ্ন 5, নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? উত্তর হবে এ, পটকা। প্রশ্ন 6, কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? উত্তর হবে বি, ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 7, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? উত্তর হবে এ, হুইটেকার। প্রশ্ন 8, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়? উত্তর হবে ডি, গুপ্তবীজী। প্রশ্ন 9, ভ্রূণ অবস্থায় নোটোকর্ড থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে? উত্তর হবে সি, ভার্টিব্রাটা। প্রশ্ন 10, মনোরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল? উত্তর হবে এ, বিয়োজক। প্রশ্ন 11, রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর হবে সি, বায়োফ্রাইটা। প্রশ্ন 12, প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর হবে এ, বায়োফ্রাইটা। প্রশ্ন 13, উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর হবে সি, টেরিডোফাইটা। প্রশ্ন 14, নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর সি, ব্যক্তবীজী। প্রশ্ন 15, নিডোব্লাস্ট ও কলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কী? উত্তর হবে সি, উভয় দংশক কোষরূপে কাজ করে। প্রশ্ন 16, রিক্সিয়া ও মার্ক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? উত্তর হবে সি, ব্রায়োফাইটা। প্রশ্ন 17, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত? উত্তর হবে সি, প্রোটিস্টা। প্রশ্ন 18, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর হবে সি, 3। প্রশ্ন 19, রাজ্য অ্যানোমালিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হল? উত্তর হবে বি, হলোজয়িক। প্রশ্ন 20, অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? উত্তর হবে ডি, 2টি অলিন্দ ও 1টি নিলয়। প্রশ্ন 21, মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? উত্তর বি, ম্যামেলিয়া। প্রশ্ন 22, কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হল? উত্তর হবে এ, ব্যক্তবীজী। প্রশ্ন 23, নিম্নের কোন জোড়টি সঠিক? উত্তর হবে সি, অ্যাকানোডার্মাটা থেকে তারামাছ। প্রশ্ন 24, প্রধান উদ্ভিদে লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? উত্তর হবে এ, ব্রায়োফাইটা। প্রশ্ন 25, সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ? উত্তর হবে সি, অ্যানিলিডা। প্রশ্ন 26, রিক্সিয়া ও ম্যারাক্যানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ? উত্তর হবে সি, ব্রায়োফাইটা। প্রশ্ন 27, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর হবে সি, 3। প্রশ্ন 28, মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল? উত্তর হবে ডি, বিয়োজক ও রূপান্তরক। বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে অগাস্তিন পি, দ্য ক্যান্ডল ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন।
প্রশ্ন 2 মানুষের দ্বিপদ নাম কি? উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। প্রশ্ন 3 লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? উত্তর হবে 7টি ধাপ ছিল। প্রশ্ন 4 রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। প্রশ্ন 5 কেঁচো কোন পর্বের প্রাণী? উত্তর হবে অ্যানিলিডা। প্রশ্ন 6 বাদুড় কোন শ্রেণীর প্রাণী? উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী। প্রশ্ন 7 জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কে প্রবর্তন করেন? উত্তর হবে বিজ্ঞানী হুইটেকার। প্রশ্ন 8 কণ্টকতকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে তারা মাছ। প্রশ্ন 9 একটি অপচিতি বিপাকের নাম লেখো। উত্তর হবে রেচন। প্রশ্ন 10 কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর হবে অণুজীববিদ্যায়। প্রশ্ন 11 প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে এদের পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে। প্রশ্ন 12 স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? এর উত্তর হবে প্লান্টি। প্রশ্ন 13 একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। উত্তর হবে ভলভক্স। প্রশ্ন 14 বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদদের? উত্তর হবে ব্যক্তবীজী উদ্ভিদদের নগ্ন প্রকৃতির বীজ। প্রশ্ন 15 রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদদের? উত্তর হবে ফার্ন উদ্ভিদদের। প্রশ্ন 16 একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। এর উত্তর হবে পোগোনেটম। প্রশ্ন 17 নিটাম কোন জাতীয় উদ্ভিদ? উত্তর হবে ব্যক্তবীজী। প্রশ্ন 18 যেসব প্রাণীদের নোটোকর্ড উপস্থিত তাদের কি বলে? উত্তর হবে কর্ডাটা বলে। প্রশ্ন 19 কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? এর উত্তর হবে অ্যানিলিডা। প্রশ্ন 20 ছিদ্রাল প্রাণী কাদের বলে? এর উত্তর হবে পরিফেরা পর্বের অন্তর্গত দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। এই পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলে, যেমন স্পঞ্জিলা, সাইকন ইত্যাদি। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1 ব্যাকটেরিয়া রাজ্য হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে মনেরা। প্রশ্ন 2 স্পাইরোগাইরা ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। প্রশ্ন 3 ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল। শূন্যস্থানে বসবে ভলভক্স। প্রশ্ন 4 হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী। শূন্যস্থানে বসবে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণী। প্রশ্ন 5 চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত প্রাণী। উত্তর হবে অর্থোপেডা। প্রশ্ন 6 দেহ রোম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী। শূন্যস্থানে বসবে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। প্রশ্ন 7 এক স্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে চলন। প্রশ্ন 8 ড্যাশ হলো প্রথম কোষীয় জীব। শূন্যস্থানে বসবে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। প্রশ্ন 9 ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত রয়েছে। উত্তর হবে জীব রসায়ন। প্রশ্ন 10 ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান। উত্তর হবে IR8 হলো উচ্চ ফলনশীল ধান। প্রশ্ন 10 ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে বিভক্ত করে। শূন্যস্থানে বসবে ক্যারেলাস লিনিয়াস। প্রশ্ন 11 গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয়। শূন্যস্থানে বসবে দ্বিপদ নামকরণ হয়। প্রশ্ন 12 শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে প্রজাতি। প্রশ্ন 13 AP ডে ক্যান্ডল ড্যাশতে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন। এর উত্তর হবে থিওরিজ এলিমেন্টারিজ ডেটা বোটানিক বইতে। সত্য বা মিথ্যা নির্ধারণ করো। প্রশ্ন 1 উত্তেজিত জীবের একটি বৈশিষ্ট্য।
উত্তর হবে সত্য। প্রশ্ন 2, জড় বংশবিস্তার করে। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, অপারিন কোয়াসারবেট মডেলের নামকরণ করেন। উত্তর হবে সত্য। প্রশ্ন 4, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হলো বর্গ এবং অপরটি হলো প্রজাতি। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 6, ইউগ্লিনা মনেরা রাজ্যের অন্তর্গত। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 7, নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া। উত্তর হবে সত্য। প্রশ্ন 8, মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষের। উত্তর হবে সত্য। প্রশ্ন 9, শাহিওয়াল এক প্রকার একাধিক দুগ্ধপ্রদায়ী গাভী। উত্তর হবে সত্য। প্রশ্ন 10, থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। উত্তর হবে সত্য। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 1, নোটোকর্ড ইজ টু কর্ডাটা ডবল ইজ টু স্টেমোকর্ড ইজ টু ড্যাশ। শূন্যস্থানে বসবে হেমিকডাটা। প্রশ্ন 2, ভলভক্স ইজ টু থ্যালোফাইট ইজ ডবল ইজ টু রিক্সিয়া ইজ টু ড্যাশ। শূন্যস্থানে বসবে ব্রায়োফাইটা। প্রশ্ন 3, মেসোগ্লিয়া ইজ টু নিডারিয়া ডবল ইজ টু স্পঞ্জিন তন্তু ইজ টু ড্যাশ। শূন্যস্থানে বসবে পরিফেরা। প্রশ্ন 4, মাংসল পদ ইজ টু মোলাস্কা ডবল ইজ টু নালী পদ ইজ টু ড্যাশ। শূন্যস্থানে বসবে একাইনোডার্মাটা। বিসদৃষ্টি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, পরিফেরা রেপটিলিয়া নিডারিয়া টিনোফেরা। এর উত্তর হবে রেপটিলিয়া, এটি বিসদৃশ। প্রশ্ন 2, রাইজয়েড কলিট ফাইলেট রাইজম। উত্তর হবে রাইজম। প্রশ্ন 3, অ্যামফিবিয়া রেপটিলিয়া নিডারিয়া ম্যামেলিয়া। উত্তর হবে নিডারিয়া। প্রশ্ন 4, গম মটর ধান ভুট্টা। উত্তর হবে মটর। অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। প্রশ্ন 1, ব্যক্তবীজি সাইকাস পাইনাস নিটাম। এর উত্তর হবে ব্যক্তবীজি। প্রশ্ন 2, ইউগ্লিনা অ্যামিবা প্রোটিস্টা প্যারামেসিয়াম। এর উত্তর হবে প্রোটিস্টা। প্রশ্ন 3, বায়োফ্রাইটা রাইজয়েড কলিট ফাইলিট। এর উত্তর হবে ব্রায়োফাইটা। বাম ও ডান স্তম্ভ মেলাও। 1, বাম স্তম্ভ, 1, আমের দ্বিপদ নাম। উত্তর হবে বি, ম্যাগনিফেরা ইন্ডিকা। প্রশ্ন 2, মনেরা। উত্তর হবে এ, ব্যাকটেরিয়া। প্রশ্ন 3, টেরিডোফাইটা। উত্তর হবে ই, শুষ্নি। প্রশ্ন 4, কন্ড্রিকথিস। উত্তর হবে সি, টর্পেডো। 2, বাম স্তম্ভ, 1, কেঁচো। উত্তর হবে সি, কলাম্বালিভিয়া। প্রশ্ন 2, হাঙর। উত্তর হবে ডি, স্কলিডন সরকোয়া। প্রশ্ন 3, গিরগিটি। উত্তর হবে বি, কলোটেস ভার্সিকালার। প্রশ্ন 4, গিনিপিগ। উত্তর হবে এ, ক্যাভিয়া পরসেলাস। প্রশ্ন 3, বাম স্তম্ভ, 1, পোগোনেটাম। উত্তর হবে ডি, ব্রায়োফাইটা। প্রশ্ন 2, স্পাইরোগাইরা। উত্তর হবে সি, অ্যালগি। প্রশ্ন 3, ড্রায়োপটেরিস। উত্তর হবে ই, টেরিডোফাইটা। প্রশ্ন 4, নিটাম। উত্তর হবে এ, জিমনোস্পার্ম। আজকে এই পর্যন্ত। এর পরের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।